ভোজবাসা থেকে তপবনের পথে। আজকে ট্রেকের দ্বিতীয় দিন যাব ভোজবাসা থেকে তপবন এবং ভোজবাসার ঠিক পাশেই ভাগীরথী নদী বয়ে যাচ্ছে এবং এই নদী পারাপারের একমাত্র উপায় হচ্ছে এই ট্রলি। এবং এই বিষয়টি বেশ সময় সাপেক্ষ, দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয় কারণ এটা ম্যানুয়ালি এপার ওপার করা হয়। ব্যাপারটা বেশ কষ্টসাধ্য এবং এখানে টানার জন্য কোনো কিন্তু লোক নেই, নিজেরাই যারা ট্রেক করছে, যারা সাপোর্টিং স্টাফ সবাই মিলে নিজেরাই টেনে পায়ে পারাপার সম্পন্ন করা হয়। এবং ট্রেক শেষে যখন ফেরত আসতে হবে তখনও কিন্তু এইভাবেই ওপাশ থেকে এপাশে ফেরত আসতে হবে। তো আমরা ওপাশে গিয়ে হাঁটা শুরু করলাম। আমাদের বেশ খানিকটা বেলা হয়ে গিয়েছিল কারণ আমরা বোধহয় সবার শেষে ট্রলি পার হয়েছিলাম। পোর্টার ভাইদের পিছন থেকে এখানে ভাগীরথী সিস্টারকে দেখা যাচ্ছে। ভোজবাসা থেকে তপবনের রাস্তাটা খুবই সুন্দর, একটু কঠিন আছে, এখানে বোল্ডার জোন আছে আর সারাক্ষণ গঙ্গার গর্জন কানে আসে আর উপরে দেখা যায় তুষারাবৃত শৃঙ্গগুলো। তপবনের দিকে এগিয়ে চলেছি। আজকে আমরা গোমুখ গুহা যাব না। বোল্ডার জোনে আছি, সুন্দর লাগছে, চারিদিক সাদা আর সাদা। বলো দিদি, ভালো লাগছে চারিদিকে নদীর আওয়াজ, বোল্ডার কাছে এসে ওটা কিন্তু ভালো লাগছে। শানদার জবরদস্ত জিন্দাবাদ। সাদা সাদা ব্যাপারটা সেই লাগছে। আমরা একটু বিশ্রাম নিয়ে আবার চলা শুরু করলাম। রাস্তা বেশ ভালোই রকি এবং এইভাবেই আমাদেরকে চলতে হবে। তবে রাস্তা কঠিন হলে তবেই কিন্তু সেই রাস্তায় একটু চলতে মজা লাগে, তাই না? চলতে চলতে নীরব পাহাড়ের ঢালে দেখতে পেলাম একদল ব্লু শিপ দাঁড়িয়ে আছে, যাদেরকে স্থানীয়রা বলে ভারাল। এরা হিমালয়ের সন্তান, তুষার পাথর আর ঠান্ডা বাতাসে এদের ঘর। কি সুন্দর নিঃশব্দে পাহাড়ের ঢাল বেয়ে চলেছে। আমরা হাঁটছি ধীরে ধীরে ওপরে আর বাতাসের সঙ্গে তাল মিলিয়ে। প্রতিটা মোড়ে নতুন এক দৃশ্য, নতুন এক অনুভূতি। এখানে ক্লান্তিও সুন্দর, নিঃশ্বাসের ভেতরে থাকে শান্তি। নিচে রয়ে গেছে সব কোলাহল আর আমরা এগিয়ে যাচ্ছি শুধু পাহাড়ের ডাকের টানে। পথটা কঠিন, কিন্তু প্রতিটা পদক্ষেপ মনে করিয়ে দেয় জীবনের আসল আনন্দ পথ চলার মাঝেই লুকিয়ে থাকে। এই যে পতাকাটা দেখতে পাচ্ছেন ভিডিওতে, 2011 সাল অবধি গঙ্গোত্রী গ্লেশিয়ার এই অবধি ছিল এবং গ্লোবাল ওয়ার্মিং এর জন্য গ্লেশিয়ার গলে অনেকটা পিছিয়ে চলে গেছে। এই যে দেখা যাচ্ছে মাউন্ট শেভলিং, এর নিচে অবধি আমরা যাব। 1935 থেকে 2022-এর মধ্যে গঙ্গোত্রী গ্লেশিয়ার প্রায় 1700 মিটারের মতো গলে গেছে এবং বর্তমানে বছরে প্রায় 33.8 মিটার মতো গ্লেশিয়ার গলে যাচ্ছে। এটা কিন্তু দিনকে দিন ফ্লাড রিস্ক বাড়িয়ে দিচ্ছে। এই যে সামনে, এটাই হচ্ছে গঙ্গোত্রী গ্লেশিয়ার। আমরা তো আজকে গ্লেশিয়ারের কাছে যাইনি, কাল যাব। উপর থেকে এটা দেখাচ্ছি, এই যে দিস ওয়ান। এবং এটা প্রায় 30 কিলোমিটার লম্বা, নর্থ ওয়েস্টের দিকে ফ্লো করছে এবং ভাগীরথী যে রিভার, এখান থেকে এই গ্লেশিয়ার থেকে ফিড হচ্ছে। এর পরের ক্লিপটাতে হাওয়ার আওয়াজটা শুনুন। এখানে চলছে লাঞ্চ আর পিছনে চলছে অঙ্কিতের ব্লগিং। আকাশ চলে গেছে এক কোনায় যাতে কেউ দেখতে না পায়। ভীষণ মন খারাপ আকাশের। তোতন মোজা শুকিয়ে আসছে। আজ ছিল প্যাক লাঞ্চ, পরোটা এবং সবজি। খাওয়ার সময় এখানে পাখিগুলো চলে আসছিল, দেখতে কাকের মতো, ঠোঁটগুলো হলুদ আর পাগুলো লাল। লাঞ্চের পর বেরিয়ে পড়েছে এবং অনেকটা উপরে উঠে এসেছি। ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে গ্লেশিয়ার। এখানে কিন্তু রাস্তা বেশ স্টিফ এবং মোরেন জোন এবং এতটাই সরু রাস্তা যে একজন গেলে আর এক দলকে কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে। তো এরা নাম ছিল, ওই জন্য আমরা ওয়েট করছিলাম। আর দূরে যে কালো কালো প্যাচগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু বরফ, ওটাই কিন্তু গঙ্গোত্রী গ্লেশিয়ার। সামনে দেখা যাচ্ছে ভাগীরথী ম্যাসিভ এবং আমরা এগিয়ে চলেছি তপবনের দিকে। রাস্তা কিন্তু বেশ খানিকটা চড়াই আছে এবং খুবই লুজ বোল্ডারে পরিপূর্ণ। খুব সাবধানে পা ফেলে চলতে হবে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তপবনে। সামনে দাঁড়িয়ে আছে শেভলিং, মাউন্ট শেভলিং। উচ্চতা 6543 মিটার এবং এটা ফার্স্ট ক্লাইম করা হয়েছিল 1974 সালে 3রা জুন এবং টিমটাকে লিড করেছিলেন হুকুম সিং।
একটু ওয়েদার খারাপ আছে এখন, তো এই জন্য পুরোপুরি দেখা যাচ্ছে না। ক্যাম্প সাইটে পৌঁছে গেলাম এবং এগুলো আমাদের ট্রেকারদের থাকার টেন্ট। ওয়েদারটা এখন খুব একটা পরিষ্কার নেই, একটু মেঘলা আছে এবং পিকগুলো ঠিকঠাক দেখা যাচ্ছে না। আচ্ছা, ওই সামনে টুক করে উঁকি মারছে ভাগীরথী সিস্টার্স। আচ্ছা, এই পাশে আমাদের আছে, এটা হচ্ছে আমাদের ডাইনিং টেন্ট, এটা কিচেন টেন্ট, আর এই পাশে আছে টয়লেট টেন্ট। সামনে মাউন্ট শিবলিং দেখা যাচ্ছে, যদিও মেঘে ঢেকে আছে, এখনো ওয়েদার ক্লিয়ার নয়, এবং এর ডান দিকেই আছে মেরু পিক, সেটাও দেখা যাচ্ছে না, মেঘে ঢেকে আছে। আজকে এই অবধি, পরের দিন যাব গোমুখ।